বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান ঘটিয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতির ল্যান্ডস্কেপ গড়ে উঠেছে দুই নেত্রীকে ঘিরে। 1991 থেকে দীর্ঘ 3 দশক বাংলাদেশের সরকার প্রধান ছিলেন এই দুই নারী, যার মধ্যে শেখ হাসিনা গত বছর আগস্টে দেশ ছেড়ে পালিয়েছেন। জীবদ্দশায় তার দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। অপরজন বেগম খালেদা জিয়া মঙ্গলবার অনন্তের যাত্রী হয়েছেন। আগামী দিনগুলিতে বাংলাদেশের রাজনীতির মাঠ নতুন নেতৃত্বে, নতুন পরিচয়ে পরিচালিত হতে যাচ্ছে। দুই নেত্রীর অনুপস্থিতিতে বাংলাদেশের রাজনীতির শীর্ষ নেতৃত্ব আবারও পুরুষ প্রধান হতে যাচ্ছে। বেগম জিয়ার ছেলে তারেক রহমান 2018 সাল থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। এখন তিনি এই ভারমুক্ত হয়ে পুরোপুরি চেয়ারপারসনের দায়িত্ব নেবেন, এটা মোটামুটি নিশ্চিত। তবে দলের সবাই যে তার নেতৃত্ব মেনে নেবে এটা নিশ্চিত করে বলা যায় না, কারণ দলের সিনিয়র নেতাদের অনেকের সাথেই তারেক রহমানের দূরত্ব আছে। নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের নেতৃত্ব মেনে নিলেও দলের ভেতরে বিভিন্ন পকেট থেকে যাবে, এটা বলাই যায়। তারেক রহমানও যত দ্রুত সম্ভব তাদেরকে সরিয়ে নিজের অনুগতদের দিয়ে দলে নিজের অবস্থান আরও সুদৃঢ় করবেন, এটা নিশ্চিত। কিন্তু তা করতে গিয়ে বিরোধীদের হাতে কার্ড তুলে দিতে পারেন। বিশেষ করে জামায়াত সহ এই মুহূর্তে প্রভাবশালী দলগুলোর সাথে বিভিন্ন মতবিরোধে বেগম খালেদা জিয়াকে সুপ্রিম লিডার মনে করত দলটি। তিনি না থাকায় জামায়াত বা অন্য দলগুলো যেমন বিএনপির সাথে আলোচনায় বা দর কষাকষিতে নিজেদেরকে বিএনপির সমকক্ষ ভাবতে পারে, অন্যদিকে বিএনপিও কোনো ছাড় না দেওয়ার মানসিকতায় থাকতে পারে। তবে খালেদা জিয়ার অনুপস্থিতি বড় সুযোগ হয়ে এসেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সামনে। শেখ হাসিনা ভারতে নির্বাসিত, তার পক্ষে দেশে এসে দলের হাল ধরা সম্ভব নয়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দলকে এগিয়ে নিতে হবে নতুন নেতৃত্বের হাত ধরে। তারেক রহমান যদিও রাজনীতিতে নতুন নন, কিন্তু 17 বছর দেশের বাইরে ছিলেন। তার দল ক্ষমতার বাইরে প্রায় 20 বছর। এর মধ্যে অনেকগুলো নতুন মন্ত্রণালয় ও দফতর হয়েছে। দলের বেশিরভাগ নেতারই সরকার পরিচালনায় কোনো অভিজ্ঞতা নেই। 2026 নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় গেলেও সরকার পরিচালনায় বেশ জটিলতায় পড়বে দলটি। এই সুযোগটি নিতে চাইবে আওয়ামী লীগ এবং জামায়াত। তবে খালেদা জিয়ার অনুপস্থিতি বিএনপিতে নতুন নারী নেতৃত্বের উত্থানের সম্ভাবনাও দেখাচ্ছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বাংলাদেশের নারীদের কাছে জনপ্রিয় এক নাম। 1993 সালে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা চালু থেকে শুরু করে তার দৃঢ় নেতৃত্ব বাংলার মানুষের কাছে তাকে আধুনিক নারী নেতৃত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার এই আদর্শকে রাজনীতির মাঠে নিয়ে যেতে বিএনপি জুবাইদা এবং জাইমা রহমানকে সামনে আনতে পারে। এমনটি হলে তা ভোটের রাজনীতিতে বিএনপিকে এক ধাপ এগিয়ে রাখবে। শুধু তাই নয়, বেগম খালেদা জিয়ার মৃত্যু সিম্প্যাথি ভোটের হিসেবেও বিএনপিকে এগিয়ে রাখবে। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দলের মধ্যে এক ধরনের ঐক্য দেখা গেছে। একইভাবে খালেদা জিয়ার মৃত্যু এই ঐক্যকে আরেক দফা দৃঢ় করবে। এই ঐক্যের জোয়ারে নির্বাচনের পুলসিরাত পার হওয়া সহজ হবে বিএনপির জন্য। চ্যালেঞ্জটা হবে ক্ষমতায় যাওয়ার পরে। তারেক রহমানের নিরাপত্তা ইস্যু আছে, এটি বিএনপি বরাবর বলে আসছে। বিএনপি নির্বাচিত হলে তার নিরাপত্তা ঝুঁকি অনেকটাই কমবে, কিন্তু পুরোপুরি দূর হবে না। বিশেষ করে জামায়াত ও ইসলামীপন্থী অনেকগুলো দলই সংসদে থাকবে। ইসলামকে ব্যবহার করে হেফাজতের মতো তারা নানা ধর্মীয় ইস্যুকে সামনে আনতে পারে। তারেক রহমান যদি তাদেরকে শান্ত রাখতে শেখ হাসিনার মতো তাদেরকে আরো শক্তিশালী করেন, তাহলে তিনি নিজেই নিজের বিপদ ডেকে আনবেন। কারণ এসব ইসলামী দলের ভেতরে অনেক মুখোশধারী উগ্রপন্থী বা জঙ্গিরা আশ্রয় নিয়েছে। তারেক রহমানকে সরিয়ে দিতে পারলে তাদের সামনে আর কোনো বাধা থাকবে না। তারেক রহমানের বয়স এখন 60। রাজনীতিতে তিনি এখন অনেক পরিপক্ক, কিন্তু সরকার পরিচালনায় একেবারেই অনভিজ্ঞ। গত বেশ কিছুদিন ধরেই জিওপলিটিক্সের খেলা চলছে বাংলাদেশে। খালেদা জিয়া যেভাবে ভারত, চীন এবং পশ্চিমা দেশগুলোর সাথে রাজনৈতিক ভারসাম্য রাখতে পারতেন, তারেক রহমান তা কতটা পারবেন সেই প্রশ্ন থাকবেই। এদিক থেকে জামায়াত বেশ এগিয়ে। একদিকে তারেক রহমানের অনভিজ্ঞ শাসন, আরেকদিকে দলের ভেতরে থাকা ঘরের শত্রু বিভীষণ। এবারে নির্বাচন হয়তো তারেক রহমান আর খালেদা জিয়ার অনুভূতির জোয়ারে জিতে যাবে বিএনপি, কিন্তু 2026-এর পরের জাতীয় নির্বাচন বিএনপির জন্য অনেক চ্যালেঞ্জিং হবে।